ওয়ালাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় মূল্যবান ছোট হাদিস সমগ্র। ভিডিওটি আমরা দুইটি পর্বে ভাগ করেছি। আজকে আলোচনা করব প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা সর্বোচ্চ 20টি হাদিস নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ বাকি 20টি হাদিস তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন ভিডিওটি শুরু করি। ইসলামের আলোকে জীবন গঠন করতে হাদিস জানা এবং সে অনুযায়ী আমল করা জরুরি। ছোট ছোট হাদিসগুলো জানার মাধ্যমে হাদিস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে। আসুন জেনে নিই হাদিস কি। হাদিস হলো আল্লাহর বার্তাবাহক জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং জীবন আচরণ এবং পবিত্র গ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা। হাদিসের উপদেশ সমূহ মুসলমানদের জীবন আচরণ এবং ব্যবহার বিধির অন্যতম পথ নির্দেশ। এ পর্বে আমরা জেনে নিই কিছু মূল্যবান ছোট হাদিস যা জানা এবং আমলের মধ্য দিয়ে ইসলামের আলোকে জীবন গঠন করতে সহায়ক হবে। নাম্বার 1, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কথা অন্যের নিকট পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াত হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 3215। নাম্বার 2, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলিমকে গাল দেওয়া ফাসিকি কাজ অথবা জঘন্য পাপ, আর কোনো মুসলিমকে হত্যা করা কুফরি। সহিহ বুখারী হাদিস নাম্বার 7076। নাম্বার 3, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না কোনো লোক অন্য লোকের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় না বলবে, হায় যদি আমি তার স্থলে হতাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 7115। চতুর্থ নাম্বার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন 3টি। 1, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। নাম্বার 2, যখন অঙ্গীকার করবে তা ভঙ্গ করবে। নাম্বার 3, আমানত রাখা হলে সে তা খিয়ানত করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 33। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 5 নাম্বার হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ইচ্ছা করেছিলাম যে সালাত আদায় করার আদেশ করব। সালাতে দাঁড়ানোর পর যে সম্প্রদায় সালাতে উপস্থিত হয় না, আমি তাদের বাড়ি গিয়ে তা জ্বালিয়ে দেই। সহিহ বুখারী হাদিস নাম্বার 2420। নাম্বার 6, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় যেতেন তখন মুআউযিত সূরা ফালাক ও সূরা নাস পাঠ করত, তার 2 হাতে ফুঁক দিয়ে তার শরীরে মাসহ করে নিতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6319। নাম্বার 7, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন তখন তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও স্ত্রী শয়তানদের থেকে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6322। নাম্বার 8, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল করা হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6340। নাম্বার 9, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় দোয়া পড়তেন, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই যিনি মহান ও ধৈর্যশীল, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি আসমান ও জমিনের প্রতিপালক ও মহান আরশের মালিক। সহিহ বুখারী হাদিস নাম্বার 6345। নাম্বার 10, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক খাদ্যদ্রব্য খরিদ করে সে তা হস্তগত করার পূর্বে বিক্রি করতে পারবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 3737। নাম্বার 11, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 100 ভাগ রহমত সৃষ্টি করে 1 ভাগ সৃষ্টির মধ্যে রেখে দিয়েছেন এবং 99 ভাগ নিজের মধ্যে লুকায়িত রেখেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6866। নাম্বার 12, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি, তোমাদের কারো যদি কোনো স্ত্রীলোককে দেখে মনে হয় কিছু উদয় হয়, তখন সে যেন তার স্ত্রীর নিকট আসে এবং তার সাথে মিলিত করে, এতে তার মধ্যে যা আছে তা দূর হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 3330। নাম্বার 13, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াহুদি ও নাসারাদের আগে বাড়িয়ে সালাম করো না এবং তাদের কাউকে রাস্তায় দেখে তাকে রাস্তার পাশে চলতে বাধ্য করো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5554। নাম্বার 14, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যেন বিপদে পড়ার কারণে মৃত্যু আকাঙ্ক্ষা না করে, তবে মৃত্যু তার কামনা হয়, তাহলে সে যেন বলে, হে আল্লাহ, আপনি আমাকে জীবিত রাখুন যতক্ষণ পর্যন্ত আমার হায়াত আমার জন্য কল্যাণকর হয়, আর যদি আমার মৃত্যু জন্য কল্যাণকর হয় তবে আমাকে মৃত্যু দিয়ে দিন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6707। নাম্বার 15, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা দাসকে তার মনিবের বিরুদ্ধে প্ররোচিত করে, সে আমাদের দলভুক্ত নয়। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2175। নাম্বার 16, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা অহেতুক তার স্বামীর নিকট তালাক চায়, তার জন্য জান্নাতের সুগন্ধ হারাম হয়ে যায়। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2226। নাম্বার 17, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানা ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তা গোপন করল, কিয়ামতের দিন মহান আল্লাহ তাকে আগুনের লাগাম পরিয়ে দিবেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3658। নাম্বার 18, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিজানের পাল্লায় সচ্চরিত্রের চেয়ে অধিক ভারী আর কিছু নেই। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4799। নাম্বার 19, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি মুমিন ব্যতীত অন্য কারো সঙ্গী হবে না এবং তোমার খাদ্য যেন পরহেজগার লোকে খায়। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4832। সর্বশেষ 20 নাম্বার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দ্বিমুখী চরিত্রের লোক। তারা এক দলের লোকের নিকট এক চেহারা নিয়ে এবং অপর দলের নিকট অন্য চেহারা নিয়ে আত্মপ্রকাশ করে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4872। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে জীবন যাপন করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবেন। পাশাপাশি সকলের নিকট একটি অনুরোধ, এই অধমের জন্য একটু দোয়ার ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।